আলহামদুলিল্লাহ আস্তে আস্তে তো আমার ছোট্ট ছোট্ট শখগুলো সবই পূরণ হচ্ছে। এমন ভাবে আজকেও একটা শখের জিনিস কেনার জন্য গেছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো প্রতিদিনের মতো আজকে বাইরে বের হয়েছি। আজকে বাইরে বের হওয়ার কারণ আছে, বলতে পারেন আজকে আমার একটা শখ পূরণ হচ্ছে। ছোট শখ বা বড় শখ, শখের জিনিস তো শখেরই হয়। আর মানুষ তো বলে যে শখের দাম লাখ টাকা। আমার তো ভাই অত বড় বড় শখ নেই, ছোট ছোট যেগুলাই পাই সেইগুলা নিয়ে অনেক খুশি থাকি। আসলে ছোট নয়, আমি যেগুলাই পাই সেইগুলাই বড় মনে করে দেখি। কারণ আপনি নিজের দিক দিয়ে ভেবে দেখেন, আপনার যেগুলো আছে ওইগুলোর জন্য অনেকে আফসোস করে যদি আমার থাকতো। আবার আপনি আপনার জায়গা থেকে দেখছেন আপনার চেয়ে অন্যজনের কিছু বেশি আছে, তখন আপনি আবার ভাববেন ইস আমি যদি তার মতো হতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তাই সবসময় নিজের লক্ষ্য স্থির রাখুন, যেন অন্যের দেখা জিনিসগুলো আপনার হয়। একটা কথা সবসময় মনে রাখবেন যে আপনি কখনোই কাউকে দেখে হিংসা করবেন না। নিজেকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যেন অন্যদের আপনাকে দেখে হিংসা হয়। আর একটা মানুষ তখনই অন্যকে দেখে হিংসা করে যখন দেখে যে তার সেই মানুষটা অনেক এগিয়ে যাচ্ছে। আসলে ছোট হয়েও আজকে অনেক কথা বলে ফেললাম, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো মূল ভিডিওতে ফিরে যাই। আমি ভাইকে দুপুরের দিকে বলি যে আমার একটা এয়ারপোর্ট লাগবে। এটা অনেকদিন ধরে বলবো বলবো করতে করতে ভাইকে বলাই হয় না, মানে বলার সাহস পাচ্ছিলাম না আর কি। তো সাহস করে আমি দুপুরে ভাইকে বলেই ফেলি যে ভাই আমার একটা এয়ারপোর্ট লাগবে। আর ভাই বলে যে সন্ধ্যার পরে যাবনি। আমার তো তখন সে ভালো লাগছে। তারপরে আমরা সন্ধ্যার পর পরে রওনা দিয়ে দিই নিউ মার্কেটের সামনে। সামনে বলতে গেলে রাস্তার এই পাশে অনেকগুলো মোবাইল অ্যাক্সেসরিজ এর দোকান আছে, তার ভিতরে একটিতে আমরা সবকিছু নিই। বরাবরের মতো আমরা সেই দোকানে চলে আসছি আজকে। সেই সর্বপ্রথম বলি এয়ারপোর্ট দেখাতে আমাদের দেখাতে লাগে, আমি তো নিব ব্ল্যাক কালার, দাম যেমনই হোক একেবারে কমাটা হলেও আমি ব্ল্যাক কালার নিব। আর সেই দোকানে অনেক দেখা দেখির পরে বলে যে আমার কাছে ব্ল্যাক কালারটা নাই, সেই জন্য একটা গোডাউনে পাঠাই। ওই দোকানের একজন কর্মচারীকে গোডাউনে হয়তো থাকতে পারে, সেই আশায় আমাদেরকে বসায় রাখে। ততক্ষণ আমরা গল্প করতেছিলাম। ওই দোকানদারের তো সব জীবন কাহিনী আমাদের সাথে গল্প করতে লাগে। সেও নাকি অনেক আগে থেকে ভিডিও বানাইতো। কিছুক্ষণ এসব বিষয়ে গল্প করার পরে যে ছেলেকে পাঠাইছিল গোডাউনে, ওই ছেলে এসে বলে যে ব্ল্যাক কালারটা নাই, শেষ হয়ে গেছে। তাই আর কি করবো, সেখান থেকে চলে আসি। ভাইও বলে যে এখানে তো একটা দোকান নাই, দেখি অন্য কোনো দোকানে ব্ল্যাক কালার আছে নাকি, তাহলে সেখান থেকেই নিব। তারপরে আমরা আবার আরেক দোকানে চলে আসি। এখানে দেখাইতে বলি, এখানে আমাদের দেখাই মানে ব্ল্যাক কালার নাকি একটাই আছে। এয়ারপোর্ট নাকি ব্ল্যাক কালারের চেয়ে হোয়াইট কালারই বেশি আসে। ব্ল্যাক কালার নাকি খুব রেয়ার, এই জন্য যে পরিমাণ দাম চাচ্ছিল রে ভাই, আমরা যেটা ভাবছিলাম ওইটা 3 গুণ দাম চাইছে। যেহেতু অনেক দোকান ঘুরে আসছি আর ঘুরবো না, এখানেই দাম দর করতে শুরু করি। আর দাম দর করার পর সে যে দাম চেয়েছিল তার থেকে তো কিছুই কমছে না। আর কি করবো, আমরা ভাবি যে আরেক দোকান ঘুরে আসি, যে সেখানে কম পাওয়া যায় কিনা। তাই আমরা অন্য দোকানেও গেছিলাম, সেখানেও ব্ল্যাক কালার আছে। সেখানে অনেক কয়টা দেখার পর ভাই বলে যে এটাই নিবে, এই জন্য আবার এই দোকানে চলে আসি। আর একবার যেহেতু চলে আসছি সেহেতু প্রথম ঝুলে যদি একটু কমাইতো, এখন তো তাও কমাবে না। তারপরে আমি পিছন থেকে ভিডিও করছিলাম, আর বলে যে কিসের জন্য ভিডিও করছি। দেন আমি বলি যে আমি ভিডিও বানাই। এই কথা শুনে তো 50 টাকা কম নিচ্ছে। যাই হোক, ভিডিও বানাইতে এতদিনে 50 টাকা ডিসকাউন্ট পাইছি, এটাই অনেক কিছু আমার কাছে। আর এত কিছুর মাঝখান দিয়েও কিন্তু আমাদের মনটা আজকে অনেক খারাপ ছিল, কারণ আজকে আমাদের সাথে কি হয়েছিল আপনারা তো আগের ভিডিওতেই দেখছেন। আর যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে আসুন। তো এখান থেকে এয়ারপোর্ট কেনা শেষ হলে আমরা আবার প্রতিদিনের মতো রুমের উদ্দেশ্যে রওনা দিই, কারণ আজকে অনেক ঝামেলা ছিল আর অনেক রাতও হয়ে গেছিল। আর এত কিছুর মাঝখান দিয়েও যে ভিডিওটা করছি এটাই অনেক, মানে হেলমেটটা হারানোর পর সবারই মন খারাপ হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না। যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, আপনারা যদি টিকটক থেকে দেখে থাকেন তাহলে আমার টিকটকের বায়োতে ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, আপনারা অবশ্যই আমার পেজটা চ্যানেলটা ভিজিট করে আসবেন। আল্লাহ হাফেজ।